2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, 6 ফোঁটা, 7 ফোঁটা। দেখি এখন টেস্ট করে দেখি। দড়ি কিন্তু এখান থেকে ঝোলাই দিছে। এরা কিন্তু মাটির যে হাড়ি আছে সেই হাড়ি কিন্তু পাতে নাই, উড়ে গেছে। ওটা কিন্তু ঘুঘু পাখি। দেখুন বন্ধুরা, গ্রামগঞ্জের এক পাল হাঁস, এরা কিন্তু এখন যাচ্ছে মাঠে খাবার আহরণ করতে। এই যে সব চলে যাচ্ছে, দেখুন এরা কিন্তু সব এখন মাঠে খাইতে যাচ্ছে। ওই যে চলে গেছে। এই পুরা মাঠ খেয়ে তারপর সন্ধ্যার সময় চলে আসবে। আজকে পৌষ মাসের 6 তারিখ, অর্থাৎ এই সময় বর্ষা হওয়ার কথা না, তারপরও চতুর্দিকে দেখুন কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর তার মাঝখান দিয়ে বর্ষা হচ্ছে। তো আমরা একটু ওই পাশের দিকে যাব। তো দেখুন মানে চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা, উড়ে গেছে। ওটা কিন্তু ঘুঘু পাখি। টিপি টিপি বর্ষা হচ্ছে। আমি আপনাদেরকে বর্ষাটা একটু দেখাই। এই যে পানিতে বৃষ্টির ফোঁটা, ওয়াও। তো বন্ধুরা, মায়াবী এই গ্রামে এসে খুবই ভালো লাগছে। আর পাশাপাশি এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে ফোঁটা ফোঁটা বর্ষার পানি। তো দেখুন আমার গায়ে কিন্তু পানি পড়ছে সব। তো খুব বেশি জোরে পানি না, এই কারণে ভিজে যাচ্ছে না। তো আমরা এদিকে যেতে পারবো না। তো এই জায়গাটা একটু ঘুরে আসি, এদিকে কি আছে। এই শস্যর মৌসুমে মানে শস্য ফুলের যে একটা সৌন্দর্য ছড়ায় চতুর্দিকে, তা অতুলনীয়। তো ওইটা পলিথিন দিয়ে ঢাকা আছে। আচ্ছা, ওইটা পলিথিন দিয়ে ঢাকা কি? ওটা ধান? ও আচ্ছা। বন্ধুরা দেখুন, অতিরিক্ত ঠান্ডার কারণে তারা এই পলিথিন দিয়ে ঢেকে রাখছে যাতে পাতা নষ্ট না হয়। দেখুন বন্ধুরা, হ্যাঁ এ শস্য কার? হায় রে, কি অবস্থা, ময়লা। কই এটা আপনার? তাই এই সব? ও সুন্দর শস্য হয়েছে তো। এইটা কার? এটাও আপনার? এটা ফুল আসেনি না? আর এই ক্ষেতটা এই সামনে, ওই যে সামনে গম। বন্ধুরা দেখুন, এটা কিন্তু গম ক্ষেত। তো গম ক্ষেতের ছোট ছোট গাছ হয়েছে, এখনো বড় হয়নি। কেবল আমরা একটু গম ক্ষেতটা একটু দেখি। যাবেন ওদিকে? তাহলে এই শস্যটার নাম কি? মানে জাতের নাম জানা নেই? রাই শস্য? এই খেতে কি? ধনি? ধনিয়া? ও ধনিয়া পাতা লাগাবো। বন্ধুরা দেখুন,
খেজুর গাছে কি পাচ্ছে দেখুন, প্লাস্টিকের বোতল। দড়ি কিন্তু এখান থেকে ঝোলাই দিছে। এরা কিন্তু মাটির যে হাড়ি আছে সেই হাড়ি কিন্তু পাতে নাই, প্লাস্টিকের বোতল পাচ্ছে। তো যাই হোক, এ লাইন দিয়ে যতগুলি সব কিন্তু এই ভেড়ির উপরে খেজুর গাছ আছে। দেখুন কতগুলি খেজুর গাছ। আর এই যে মাঠটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ঘের। আর এখন মাছ ধরা শেষ, এবার ধান রোয়ার জন্য প্রস্তুতি চলছে। তো এখানে জায়গা যতগুলি আছে প্রসেসিং করা সবই শেষ, এবার কিন্তু তারা ধান রোয়ার কাজে ব্যস্ত থাকবে। আর এই ভেড়ির উপরে দেখুন কতগুলি সিম গাছ, মানে একসাথে মাছের পাশাপাশি ধানের আবাদ, তার পাশাপাশি সিম গাছ, মানে সব কিছু মিলায়। আবার এই পাশে দেখুন লাউ গাছের সারি, মানে একটা জায়গায় কতগুলি চাষ দেখুন। ও এখানে কিন্তু আবার লাউ গাছে লাউ ধরছে দেখুন। ও বেশ বড় একটা লাউ, সুন্দর। তো সকালবেলার এই পরিবেশটা বেশ উপভোগ করার মতো। আবার এই পাশে দেখুন সিম গাছে সিম ধরছে, থোকাই থোকাই সিম। ওয়াও, দেখুন ছোট ছোট গাছগুলা কেমনভাবে কাটছে। আর এটা কিন্তু বাঁশের তৈরি। এইখান থেকে এই যে কাটছে দুই সাইডে, এইখান থেকে রসটা কিন্তু বেয়ে চলে আসে এখানে। তো বেশ সুন্দর একটা গাছ। ও ওয়াও, ও 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, 6 ফোঁটা, 7 ফোঁটা। দেখি এখন টেস্ট করে দেখি। মানে এটি যে ওই যে কুয়াশা হয়েছে না, সেই কুয়াশার থেকে কিন্তু এই রসটা পড়তেছে। এটা কিন্তু ওই গাছের রস না, গাছের রস যদি হইতো তাহলে কিন্তু মিষ্টি হইতো। এই যে ফোঁটা ফোঁটা পড়তেছে। ওয়াও।